বাংলাদেশ জামাত ইসলামীর জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্য সেবার এই প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। আমরা তরুণ প্রজন্মের মধ্যে আগামী দিনের সূর্য সন্তান ইসলামী ছাত্র শিবির তৈরি করি, আর ওবায়দুল কাদেররা এই শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর বাংলাদেশের জনগণকে নিষিদ্ধ করেছে। এক মহিলা, এদেশের 20 কোটি মানুষ আজ মহিলাকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে। আমরা পরিষ্কার বলতে চাই, ভাই ও বন্ধুগণ, এই দেশ আমাদের, এই দেশ গড়তে হবে আমাদের, এই দেশ গড়ার পক্ষে যে স্লোগান আপনারা ঠিক করেছেন, শহীদ আবু সাঈদ মীর মুক্ত, আমাদের হয়নি শেষ যুদ্ধ। চালিয়ে নিয়ে বর্তমান নতুন স্বাধীনতাকে কাজে লাগাবার জন্য কি সবাই রাজি আছে? সবাইকে জীবন দিতে রাজি আছে? আবু সাঈদ মুক্ত হবো, দেশ ভাই হবো, আমাদের মনির হবো। ষড়যন্ত্রকারীদের কাছে এই দেশ নতি স্বীকার করবেন না। সবশেষ বলতে চাই, ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে পরিকল্পিত এবং ষড়যন্ত্রের মাধ্যমে নস্যাৎ করার জন্য যখন সিদ্ধান্ত নিয়ে একটার পর একটা ব্যর্থ হলো, শেখ হাসিনা সবশেষ নাম ব্যবহার করল জামাত শিবির নিষিদ্ধ হলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। আপনি আমাদের প্রতি একটা বড় উপহার দিয়ে গেলেন দেশবাসীর জন্য। আপনি নিষেধ করার প্রমাণ করেছেন। ওই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষিদ্ধ করেছেন। ছাত্র জনতা আমাদের বুকে টেনে নিয়ে এই আন্দোলনকে সফল করে তুলেছে। আপনি দেশ ছেড়ে পালিয়ে চলে গেলেন। সেজন্য জামাত ইসলামী ছাত্র শিবির নিষেধাজ্ঞার পর করে নাই, হচ্ছে না। ভবিষ্যতে আমাদের সেকেন্ডের জন্য আল্লাহ ছাড়া কেউ থামাতে পারবে না। এই লক্ষ্মীপুরের কৃতি সন্তান, এই কৃতি সন্তান আমাদের সম্মানিত জেলা নেতৃবৃন্দ সহ আমার প্রিয় রহমান, আমরা একসময় বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। আপনারা জানেন, ঢাকার রাজপথে রেজাল্ট যদি পারে লক্ষ্মীপুরকে সাথে নিয়ে পারা যাবে। আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।